হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই ভালো রয়েছেন। তো 130 পদে সেতু এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা আগামী 30শে সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই, কোন কোন পদ রয়েছে এবং কি কি শিক্ষাগত যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি। সেতু জাতীয় ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা বিগত 42 বছর যাবৎ ক্ষুদ্রঋণ কর্মসূচি, স্যানিটেশন, শিক্ষা, স্বাস্থ্য, যুব উদ্বুদ্ধকরণ, শিশু শ্রম নিরসন, নিরাপদ পানি সরবরাহ, জলবায়ু পরিবর্তন প্রতিবন্ধী উন্নয়ন প্রভৃতি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সংস্থা বর্তমানে খুলনা, রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের 16টি জেলায় প্রায় 2 লক্ষ পরিবারের সেবা প্রদান করছে। এমআরএ নিবন্ধনভুক্ত এবং পিকেএসএফ ও ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত দারিদ্র্য বিমোচন কর্মসূচি আওতায় ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সুবিধাবঞ্চিত গণমানুষের সাথে তৃণমূল পর্যায়ে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এক্ষেত্রে আপনারা যারা আবেদন করতেছেন তারা আবেদন করতে পারেন। সো এখানে মোট 4টি পদ রয়েছে, এই 4টি পদে আপনারা আবেদন করতে পারবেন। তো 1 নম্বরে যে পদটি রয়েছে তা হচ্ছে জোনাল ব্যবস্থাপক। পদের সংখ্যা হচ্ছে 4টি। শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে স্নাতকোত্তর শেষ করতে হবে এবং অনূর্ধ্ব 45 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতন শিক্ষানবিশকাল থাকবে 49,000 টাকা এবং নিয়মিতকরণের পর 56,000 টাকা প্রদান করা হবে। দ্বিতীয় নম্বরে যে পদ রয়েছে তা হচ্ছে আঞ্চলিক ব্যবস্থাপক। পদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, বয়স অনূর্ধ্ব 40 বছর। সংশ্লিষ্ট পদে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতন শিক্ষানবিশকাল 37,450 টাকা এবং নিয়মিতকরণের পর 42,200 টাকা প্রদান করা হবে। 3 নম্বরে যে পদ রয়েছে তা হচ্ছে শাখা ব্যবস্থাপক। পদ সংখ্যা 20টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, বয়স 28 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট পদে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতন শিক্ষানবিশকাল 24,050 টাকা এবং নিয়মিতকরণের পর 27,900 টাকা প্রদান করা হবে। সবশেষে 4 নম্বরে যে পদ রয়েছে তা হচ্ছে ফিল্ড অফিসার। এখানে পদ সংখ্যা রয়েছে 100টি। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস সম্পন্ন হতে হবে। বয়স 25 থেকে 35 বছর। অভিজ্ঞতা প্রযোজ্য নেই। বেতন শিক্ষানবিশকালে 18,000 টাকা প্রদান করা হবে এবং নিয়মিতকরণের পর 20,800 টাকা দেওয়া হবে। তো এখানে চাকরির জন্য বেশ কিছু শর্তাবলী রয়েছে, তো চলুন দেখে নেই। তো 1 নম্বরে হচ্ছে শিক্ষানবিশকাল 6 মাস। 2 নম্বরে হচ্ছে নিয়মিতকরণের পর সংস্থার চাকুরি বিধি অনুযায়ী উৎসব ভাতা, নববর্ষ ভাতা, 10% সিপিএফ, বীমা, আনুতোষিক সহ অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন। 3 নম্বরে হচ্ছে সকল পদের জন্য আবাসিক সুবিধা প্রাপ্ত হবেন। 4 নম্বরে হচ্ছে সকল পদের মোটরসাইকেল বিল প্রাপ্ত হবেন। 5 নম্বরে হচ্ছে সকল পদে মোবাইল বিল সুবিধা প্রাপ্ত হবেন। 6 নম্বরে হচ্ছে অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়সসীমা শিথিলযোগ্য। 7 নম্বর হচ্ছে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত শিথিলযোগ্য। চাকরি নিয়মিতকরণের পর ন্যূনতম 3 বছরের কাজের অগ্রগতি সন্তোষজনক হতে হবে। 8 নম্বর হচ্ছে চাকরিতে যোগদানের সময় নগদ 10,000 টাকা ফেরতযোগ্য জামানত দিতে হবে। 9 নম্বর হচ্ছে প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে এবং মোটরসাইকেল চালাতে হবে। 10 নম্বর রয়েছে লক্ষ্যমাত্রা অর্জনকারীদের মূল্যায়নের ভিত্তিতে উৎসাহ ভাতা প্রদান করা হবে। 11 নম্বর হচ্ছে ধূমপায়ী এবং মাদকাসক্তদের আবেদনে নিরুৎসাহিত করা হচ্ছে, অর্থাৎ যারা নেশা পান করেন তারা অবশ্যই আবেদন করবেন না। তো এখানে আবেদন করবেন যেভাবে এবং যে ঠিকানায় এই আবেদনপত্র পাঠাবেন তা হচ্ছে, তো এখানে পূর্ণ জীবন বৃত্তান্ত এবং সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদপত্রের কপি, মোবাইল নম্বর উল্লেখপূর্বক স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী সেপ্টেম্বর 30, 2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্বাহী পরিচালক, সেতু টি&টি কলোনি রোড, কোটপাড়া, পোস্ট বক্স 10, কুষ্টিয়া 7,000 ঠিকানায় সরাসরি অথবা কুরিয়ার অথবা ডাকযোগে পৌঁছাতে হবে। প্রার্থীকে খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে, অর্থাৎ পুরো একটি আবেদনপত্র লিখে ঠিক এই ঠিকানায় প্রেরণ করতে হবে। এবং একটি বিষয় অবশ্যই মাথায় থাকে, আর তা হচ্ছে আবেদনপত্রে খামে প্রবেশের সময় অবশ্যই খামের উপরে প্রার্থীকে পদের নাম উল্লেখ করতে হবে
এবং তা আপনারা চাইলে সরাসরি অথবা কুরিয়ার অথবা ডাকযোগে পাঠাতে পারবেন। তো এনজিওতে কিভাবে সঠিক নিয়মে দরখাস্ত লিখতে হয় এই বিষয়টি জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও নিয়ে আসবো যেখানে একটি সম্পূর্ণ দরখাস্ত লিখে কুরিয়ারে পাঠানোর পূর্ব পর্যন্ত যেসব কাজ করতে হবে তা দেখাবো। ওকে, তো এই ছিল ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।